আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতে এসেছেন, কারণ দায়াল গোত্র কুরাইশদের সহযোগিতায় খাজরাজদের উপর হামলা করেছে। কি বলছেন আম্মাস? মক্কাকে মুক্ত করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কায় ফিরবেন? আমার মনে হয় না আল্লাহ রাসূল মদিনা ও তার লোকদের ছেড়ে অন্য কোনো স্থানে যেয়ে থাকবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে না যান। চলুন আম্মার, চলুন আমরা নবীর মসজিদে যাই, চলুন। শুনুন আবু বাসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন আবু সুফিয়ান মদিনায় এসেছেন আর তিনি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে চান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের ঈমানের পথে থাকতে সাহায্য করুক ভাই। কেউ মুসলিম হলে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। আমাদের ক্ষমা করেছেন রাসূলুল্লাহ। আপনারা দুজনেই এখন মুসলিম, আপনারা আমাদের মতো একই অধিকার পাবেন এখন। আমি শপথ করছি যে আজ থেকে আমি কালেমার পতাকা বহন করব, যা লাতের সেনাবাহিনীকে পরাজিত করবে। আমি অন্ধকারে হারিয়ে যাওয়া একজন মানুষ ছিলাম, কিন্তু এখন আমি আলোর সেই পথ খুঁজে পেয়েছি। যিনি আমার আত্মাকে পরিবর্তন করেছেন, তিনি আমাকে ধর্মের পথে পরিচালিত করেছেন। আব্বাস, আপনি কি খবর নিয়ে এসেছেন? এখানে কি করছেন আবু সুফিয়ান? আপনি মুসলিমদের ঘাঁটির কাছাকাছি এসেছেন। তারা আপনাকে ধরতে পারলে হে রাসূলুল্লাহ, আবু সুফিয়ান চুক্তি ভঙ্গ করার পরও আবার এখানে এসেছেন। তাকে প্রতিহত করার অনুমতি দিন আমাকে। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি নিয়ে এসেছি। ওমর, আপনি শান্ত হন। তিনি যদি আব্দে গোত্রের হতেন তাহলে আপনি এভাবে বলতেন না। আল্লাহর শপথ, আমার বাবা যেদিন ইসলাম গ্রহণ করেছিল আমি সেদিনও এত খুশি হইনি যতটা হয়েছি আপনি ইসলাম গ্রহণ করার পর। আর আমি জানি যে আপনি ইসলাম গ্রহণ করায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক খুশি হয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনেক উত্তম কাজ করেছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, আপনার মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার সময় কি এখন আসেনি আবু সুফিয়ান? আপনি অনেক মহান আর দয়ালু ইয়া রাসূলুল্লাহ। আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছেন, তিনি যে আল্লাহর রাসূল সেটা কি আপনি এখনো বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসূল। শুনুন আবু সুফিয়ান, অনেক দেরি হওয়ার আগে ইসলামের পথে চলে আসুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন সম্মানিত ব্যক্তি, তাকে আরো সম্মানিত করুন। মহান আল্লাহর রাসূল বলেছেন তিনি আপনার সাথে একমত হয়েছেন আব্বাস। ওইটা কোন গোত্র আব্বাস? ওটা সুলাই গোত্র। সুলাই গোত্রের কথা বলছি না, ওই যে ওইটা।
মাজিয়ান। মাজিয়ানের কথা বলছি না, ওই দলটার কথা বলছি আমি আব্বাস। ওই যে দেখতে পাচ্ছ না, এখানে অনেক লোক এসেছে শুধুমাত্র রাসূল আল্লাহর জন্য। আনসার আর মুহাজিরিনগণ একত্রে রাসূলকে নিরাপত্তা দিচ্ছে। আল্লাহর শপথ আব্বাস, একজনের প্রতি এত বিশ্বাস আমি আগে কখনো দেখিনি। এটাই নবুয়াতের শক্তি আবু সুফিয়ান। তা তো দেখতেই পাচ্ছি আমি। আরবের সব গোত্রগুলো আজকে সকলে এক হয়ে গেছে আবু সুফিয়ান। ঠিক বলেছে তুমি আব্বাস। এগুলো সবই মহান আল্লাহ তাআলার রহমত। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মসজিদুল হারামের দিকে অগ্রসর হন। আমাদের সেখানে যেতে আর কোনো বাধা নেই। কুরাইশ প্রধানও আমাদের সাথেই আছেন। সকলে মসজিদুল হারামের দিকে অগ্রসর হন। আমাদের সেখানে যেতে আর কোনো বাধা নেই। কুরাইশ প্রধান আবু সুফিয়ান আমাদের সাথেই আছেন।
মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কাবার ভিতরে প্রবেশ করলেন আর ভেতরের সব মূর্তিগুলো ভেঙে ফেলে মুসলিমদের নিয়ে সালাত আদায় করলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। তিনি তার বান্দাদের সকল সাহায্য করেছেন, তিনি মুশরিকদের পরাজিত করেছেন। হজ যাত্রীদের পানি প্রদানের মাধ্যমে পূর্বে সংঘটিত বিশাল ঘটনা এবং যুদ্ধ সবকিছুর অবসান ঘটে আর মুসলিমগণ পবিত্র কাবা ঘরের নিয়ন্ত্রণ পায়। কেউ যদি ভুলবশত খুন হয়ে থাকে তবে তা ইচ্ছাকৃত খুন হওয়ার কাছাকাছি অপরাধ এবং এর শাস্তি হিসেবে ধার্য করা হয় বেত্রাঘাত করা অথবা 100টি উটের সমমূল্যের টাকা প্রদান। তিনি বলেন, হে কুরাইশবাসী, আজ থেকে জাহেলি এবং অন্ধকার যুগের অবসান ঘটল, আপনাদের আরো মহিমান্বিত করা হলো। ঠিক যেভাবে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন রকম জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে সহজে পরিচিত হতে পারো। সোহাইল, তোমার কি মনে হচ্ছে? মদিনায় ও বদরের যুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে, ওমর ইবনে খাত্তাব মুহাম্মদের প্রতি যে দৃঢ় বিশ্বাস এনেছেন, তাদের মাঝে আল্লাহর প্রতি যে বিশ্বাস দেখেছি, তা দেখে আমার মনে হচ্ছে মুহাম্মদ সত্যিই নবী। তাকে অনুসরণ না করে আমরা অনেক বড় ভুল করেছি হাকিম। তিনি সত্যিই আল্লাহর নবী সোহাইল, সত্যি নবী। আপনি ঠিক বলেছেন হাকিম। চলুন মুহাম্মদের কাছে। আল্লাহ রাসূলকে গৌরবময় বিজয় দান করে মক্কার নিয়ন্ত্রণ ফিরিয়ে দিয়ে কুফরি ও মূর্তি পূজার সমস্ত নিদর্শন মুছে ফেলার পর নবী মুহাম্মদকে কাবার ভিতরে প্রবেশ করালেন। সেখানে প্রবেশ করে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছবি দেখতে পেলেন। ছবিটি তিনি পবিত্র কাবা ঘর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিলেন। এরপর সেখানে কাঠি দিয়ে তৈরি একটি পাখির মূর্তি নবী মুহাম্মদের দৃষ্টিগোচর হল এবং সাথে সাথেই তিনি সেটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন আর সবার উদ্দেশ্যে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী মুসলিম। তিনি অংশীবাদীদের দলভুক্ত ছিলেন না। এরপর রাসূল কাবা ঘরের চাবি আবদালদার গোত্রের কাছে ফিরিয়ে দেন। তারপর ইসলাম গ্রহণ করে ইতাব ইবনে উসাইদ, সাথে হারিস ইবনে হিশাম এবং হিন্দ বিনতে উতবা। তারা মূর্তি ভাঙতে ভাঙতে এক পর্যায়ে বলে ওঠে, আমাদের কোনো উপকার করার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি প্রাণহীন পাথর ছাড়া আর কিছুই না। এরপর মুসাব ইবনে উমাইরের মা খিনাস, যিনি রাসূলের বিরুদ্ধাচারণ করতেন, তিনিও ইসলাম গ্রহণ করেন। আর পাশাপাশি হাকিম ইবনে হাজাম ও সুহাইল ইবনে আমর ইসলাম গ্রহণ করে, সাথে সমস্ত মক্কাবাসীও। একমাত্র সাফওয়ান ইবনে উমাইয়া ইসলাম গ্রহণ করেনি। শুনুন ভাইয়েরা, খুজায়া গোত্রের একটি দল আহমার নামের এক ব্যক্তির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হুজাইল গোত্রের একজনকে হত্যা করেছে। আর এই ধরনের হত্যা পবিত্র ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা শুনুন মক্কাবাসী, আল্লাহ একই দিনে আকাশ ও পৃথিবীর সাথে মক্কাকেও সৃষ্টি করেছেন। মক্কার এই হেরেম শরীফ কিয়ামতের দিন পর্যন্ত পবিত্র থাকবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তার জন্য হত্যা করা হারাম। বিনা কারণে একটি গাছ কাটাও নিষেধ। হত্যা আমি আসার পূর্বে কারো জন্য হালাল করা হয়নি এবং আমার পরে যারা আসবে তাদের জন্য হালাল নয়। এটা আমার জন্য হালাল নয়, এর জন্য শাস্তি পেতে হবে। তাই আপনারা সাবধান হয়ে যান, এই স্থানের পবিত্রতা নষ্ট করা যাবে না। আর যারা বলছে আল্লাহ রাসূল তো যুদ্ধ করেছে, তাদের বলুন, রাসূল অনেক কিছুই আল্লাহর নির্দেশে করেছেন যা আপনাদের জন্য প্রযোজ্য নয়। শুনুন খুজা গোত্রের লোকজন, এই মুহূর্ত থেকে আপনারা হত্যা করা বন্ধ করুন। হত্যা আপনাদের জন্য কোনো উপকারে আসবে না। আপনি কাউকে হত্যা করলে সেই পরিবারের জন্য দুইটি ব্যবস্থা থেকে একটি গ্রহণ করার সুযোগ করে দিলেন।
রক্ত না হয় অর্থ। আমি নিজের চোখে দেখছি, তবুও বিশ্বাস করতে পারছি না। আমি মন দিয়ে শুনে তারপর বুঝেছি। আপনাদের কি তা বিশ্বাস হচ্ছে? শুনুন আবু সুফিয়ান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহান মানুষ আর সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ, সকলের ঘৃণা কিভাবে ভালোবাসায় পরিণত হয়ে গেল। তুমি কি মনে করো যে আমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে গিয়ে ভুল করেছি হাকিম ইবনে হাজাম? অবশ্যই আমরা ভুল করেছি আবু সুফিয়ান। আল্লাহর শপথ, আমার সেই মুহূর্তের কথা মনে পড়লে প্রচন্ড ভয় লাগে। তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছি, কত কষ্ট দিয়েছি তাকে। আমি তার চিরশত্রুর ছেলে, কিন্তু তবু তিনি আমাকে ক্ষমা করেছেন। আমি কখনো ভাবিনি আল্লাহর রাসূল এভাবে আমাকে ক্ষমা করে দিবেন।